শিলিগুড়ির লিটারারি সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে জীবনচিত্র পুস্তকের উদ্বোধন করা হচ্ছে। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত রয়েছি ঠিক সেই অনুষ্ঠান থেকেই। চলুন আপনাদের সামনে তুলে ধরবো এই অনুষ্ঠানের বিস্তারিত চিত্র এবং যে জীবনচিত্র বইটির উদ্বোধন হতে যাচ্ছে তার সমগ্র চিত্র। সোমবার অর্থাৎ আজ শিলিগুড়িতে উদ্বোধন হলো শিলিগুড়ি লিটারারি সোসাইটির। বিভিন্ন ভাষাভাষী শিল্পী ও সাহিত্যিক জগতের মানুষদের একসাথে নিয়ে গড়ে উঠেছে এই সংগঠন। পাশাপাশি এদিন সংগঠনের হাত ধরে প্রকাশিত হয় কবি অমর বানিয়া লোহরের লেখা বই জীবনচিত্র। তার এই কবিতা বাংলায় অনুবাদ করেছেন জয়া চৌধুরী। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকিমের নেপালি সাহিত্য পরিষদের সভাপতি হরি ধুঙ্গেল। শিলিগুড়ি লিটারারি সোসাইটি একটা নতুন সংস্থা, যে সংস্থার মাধ্যমে আমরা আগামী দিনে কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েদের যুক্ত করতে চাই। কেন পড়াশোনা নিয়ে আমরা সবসময় একটা এমন দিকে চলে যাচ্ছি যেই দিকটা হলো কি করে আমরা আর্ন করব, সেই দিকটায় যাচ্ছে, কিন্তু যেই দিকটা মানবিক দিক উন্মোচন হবে সেই দিকটা নিয়ে আমরা খুব একটা সময় দিতে পারি না, ধ্যান দিতে পারি না। সেটাকে লক্ষ্য রেখেই আমরা এই সোসাইটিটাকে তৈরি করেছি এবং এই সোসাইটির মূল লক্ষ্য হলো নতুন নতুন ছেলেমেয়েদের লেখার পরিসর তৈরি করে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে ভালো লেখক হতে পারে, ভালো কবি হতে পারে, ভালো ডিবেটার হতে পারে এবং কন্টেম্পোরারি যে লিটারেচারগুলো আছে তাতে যেন তারা মনোনিবেশ করে, তাদের থেকে যেন রসটা নিয়ে তারা সমাজকে আরও দিতে পারে। কারণ আমরা তো জীবনের লাস্ট ল্যাপে এসে পৌঁছেছি, আমাদের যেটুক আছে তাদের হাতে ব্যাটনটা দিয়ে যদি দিতে পারি, তারা আগামী দিনে এই সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আরও পরবর্তী প্রজন্মকে তারা আবার এর মধ্যে যুক্ত করবে। এইভাবে যাতে সোসাইটিটা চলে, এটা উদ্দেশ্য নিয়ে আমাদের এই সোসাইটিটাকে তৈরি করা। আজকের কর্মসূচি অ্যাকচুয়ালি অমর বানিয়া লোহর বলে এক সিকিমের পয়েট, তার বই উন্মোচন হলো। সেই বই উন্মোচন উপলক্ষে উনি আমাদের যেহেতু রেজিস্টার সোসাইটি, এই সোসাইটির মাধ্যমে বইটা উন্মোচন করতে চাইছিলেন। তার জন্য আমরা এই প্রোগ্রামটাকে, ওনার বই উন্মোচনের প্রোগ্রাম প্লাস আমাদের সোসাইটির একটা লিটারেরি জার্নির ফার্স্ট স্টেপ হিসাবে আমরাকে এটাকে আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছিলাম। ঠিক আছে, मुझे बहुत खुशी हो रही है वो इसलिए कि कृति तो पहले भी निकली थी, लेकिन ये जो बांग्ला और हिंदी में बाइलिंगुअल जो कृति है इसका अनुवाद जया चौधरी कोलकाता से इसका अनुवाद हुआ है और इसका प्रकाशन जो हुआ है वो मालदा से जो हमारे जो तन्मय दर्शक जी ने ये किया है। और मुझे ज्यादा ही इसलिए खुशी है कि ये जो किताब का लोकार्पण जो है सिलीगुड़ी जैसे एक मॉडल सिटी जो उभर के आ रही है, मल्टी लैंग्वेज, मल्टी कल्चरल, मल्टी कम्युनिटीज, तो इसमें आगे मेरी भी जो है मल्टी लैंग्वेज जो है यह होने जा रही सबसे बड़ी खुशी है। तो मैं समझता हूँ मेरे जीवन के लिए कोई हो सकता है कि ये कोई माइलस्टोन बने आगे जाके, मुझे ऐसा लगता है। उम्र से हमने कविता लिखी है, लेकिन मुझे बाद में आगे 85 में आके वो जब मैंने ढूंढा वो जो अपनी जो कॉपी की ढूंढा तो वो कॉपी मिली नहीं। तो 86, 87, 88 तक 3 साल में दुख में रहा क्योंकि वो किताब हो गई थी, मेरा मन नहीं किया। फिर 88 के बाद में फिर हमने निरंतर कविता लिखना शुरू किया और 89 यानी कि 1989 से फिर पत्रिकाओं में रचना देना शुरू किया और 2000 सन में छापने का जो मेरी जो पांडुलिपि थी वो किसी आर्थिक कारण से और बाकी कठिनाइयों के कारण से मैं नहीं छाप पाया। और इतना ही नहीं, उसको इतना लेट हुआ कि वो जाके 2005 में ही जाके छापा। तमाम बातों को मेरी जो पहली कविता कृति है 108 कविताएं हैं उसमें, और उसमें मैं सारे बातों को डाल दिया है उसमें। और बाकी क्या कहूँ, आगे अभी लिख रहा हूँ और जब तक मेरा श्वास और चेतन रहेगा तब तक मैं लिखता रहूंगा। मुझे लगता है मेरे अंदर में जो एक इंसान है वो इंसान जो ऐसे ही कहता है कि जब तक मेरा अंतिम जो लास्ट ब्रीथ है तब तक सेंस रहेगा तो मैं लिखता ही रहूंगा किसी न किसी। मेरा पूरा नाम जो आधिकारिक नाम है वो अमर बहादुर छेत्री है, लेकिन साहित्य के क्षेत्र में जो है वो अमर बानिया लोहर है।